গুড মর্নিং সবাইকে জানাই শেষ বছরের শেষ দিন। তো বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক। ঘুম ভাঙার পর যখন চারিদিকে চোখ তাকাই শুধু কুয়াশা কুয়াশা আর কুয়াশা। দিনটা ততটাও খারাপ যাচ্ছিল না, খুব ভালোই যাচ্ছিল। কুয়াশা ভরা দিন কারবার মানে খারাপ যায়, খুব ভালোই যাচ্ছিল। তারপরে টিফিনের হালকা পাতলা ব্যবস্থা ছিল, পিঠে দিয়ে টিফিন শেষ। টিফিন শেষ করে একটু মেলার দিকে ঘুরতে এসেছিলাম। তো সন্ধ্যের দিকে তো ঘুরতে আসতে পারি না, টাইম ছিল না বলে একটু সকালের দিকে এসেছিলাম। চারদিকে বন্ধ ছিল। তো আমার ওই জিনিসটা দেখতে খুব খারাপ লাগে, কারণ ওটাতে আমার ভয় লাগে। তারপরে মেলার চারদিকটা বন্ধ ছিল, কয়েকটা দোকান খোলা ছিল যেগুলোতে আমরা কিছু কাজের না। তারপরে এদিক ওদিক পাইচারি মারতে মারতে দোকানের চারদিকটা দেখছিলাম কোন দোকানটা খোলা আর কোন স্টেজটা ভালো লাগায় ফাঁকা লাগছিল। শেষে মেলা শেষ করে বাড়িতে এসে একটা ছোট্টখাটো মিটিংয়ের ব্যবস্থা করেছিলাম আমরা, যাতে সন্ধ্যেতে ফিস্ট আছে। তারপরে এরা কাজ করছিল আর আমরা আড্ডা মারছিলাম, বসে বসে দেখছিলাম। তো গাইজ, আমার এই অবস্থার জন্য তোমরা কিছু ভেবো না, আমাদের একটু জঙ্গলি জঙ্গলি লাগবে, কারণ বনেই একটুখানি বনভোজনের ব্যবস্থা আছে। শীতের সন্ধ্যা মানে কুয়াশার তো একদম অবস্থা খারাপ হয়ে যাবে, তাই জন্য পেপার টাঙিয়ে উপরটা যাতে কুয়াশা ঢাকা দেওয়া যায় তার ব্যবস্থা করছি। এখানে আমি দেয়াল পত্রিকার কাজ করছিলাম। তারপরে বাড়িতে এসে দুপুরের খাবারটাকে হালকা পাতলাভাবে শেষ করে দিলাম। শেষ করে বেশি কিছু ছিল না, ছিল হচ্ছে আমাদের ওলকপির ভাজা, মাছের টক, মাছের ঝাল। এটুকুই দিয়ে আজকে দুপুরের খাবারটা শেষ করি। খাবার খেয়ে এসে আমরা সবাই একটা ছোট্টখাট্টো মিটিং করছিলাম, কি করব না করব। তো সবাই তো বেশ ব্যস্তই ছিল, আমি বাদে সবাই ব্যস্ত। ফ্রি থাকে তারা তো একটু ঢ্যামনামো করে, তোমরা তো জানো। ওখানে মিটিং শেষ করে আসার পর আমরা এখানে জিবিল সেটআপ সাজাচ্ছিলাম, যাতে রাতে একটু এনজয় করতে পারি। দুপুরে গুলিয়ে রাখা জ্বালনগুলো দেখছিলাম, তারপরে উনুনটা দেখছিলাম ঠিকঠাক আছে কিনা। উনুন দেখার পর দেখতে দেখতে সময়টা কেটে যায়, কখন সন্ধ্যে হয়ে গেছে জানি না। প্রথমে আমরা গাজর কেটে আমাদের কাজটা শুরু করলাম, সন্ধ্যে ফিস্টের কাজটা। তো আমাদের যে রান্না করবে সে প্রথমে গাজর কেটে কাজটা শুরু করলো। এখানে সব কিছুই আয়োজন আছে, আদা রসুন সব কিছুই। আমাকে ছোট্টখাট্টো রসুনটাকে ছাড়াতে দিয়েছিল, আমরা কিছুই কাজ করিনি। তো আমাদের ছোট্ট মেম্বার এখানে পেঁয়াজ ছাড়াচ্ছে, এ হচ্ছে আমাদের মানে গ্রুপে সবথেকে ছোট। তো এখানে সব কিছুই ব্যবস্থা হয়ে গেছে। তো আমাকে শুধু রসুন ছাড়াতে দিয়েছিল, ওটা হয়ে যাওয়ার পর আমিও ভিডিও করতে করতে উঠে যাই। তারপরে এখানে একটা ছোট্ট ক্যাম্পিংয়ের ব্যবস্থা ছিল, ছোট্টখাট্টো ক্যাম্পিংয়ের ব্যবস্থা ছিল, এখানে সব কিছুর ব্যবস্থা নিয়ে নিয়েছি। তারপরে ক্যাম্পিং শুরু, আমাদের কেক দিয়ে আমাদের ক্যাম্পিং শুরু করলাম। তো আমরা বেশিজন ছিলাম না, 3-4 জনই ক্যাম্পিংয়ে ছিলাম। তো কেকটা বেশ খেতে ভালোই ছিল। এটা ভেবো না, টিফিনেরও ব্যবস্থা আছে, ডিম সিদ্ধ দিয়ে আমাদের টিফিনের ব্যবস্থা শুরু। তো আমি অনেকক্ষণ ঘোরার পর আমাকে বলছিল তুই মাংসটা ধুয়ে নিয়ে আয়। আমার তো মাংস ধোয়ার ডিউটি পড়েছিল, তো আমি মাংসটা ধুতে চলে যাই। আমাকে মাংস ধুতে দিলে আমি তো সিআইডির মতো একদম মাংসটাকে খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিই। প্লিজ তোমরা আমাকে নিয়ে আবার কেউ রোস্ট ফোস্ট করো। মাংস ধুয়ে এসে দেখি গরম গরম ডিমের সিদ্ধ, এটা হচ্ছে আমাদের টিফিনের কাজ দিবে। আমি এতদিন এত কিছু টিফিনে খেয়েছি, প্রথমবার বাবু এরকম স্পেশাল আইটেম ডিম সিদ্ধ খাচ্ছি টিফিনে। এটা একটা মানে আলাদাই অনুভূতি। ডিম খেতে খেতে সময় কাটাতে কাটাতে আমাদের মাংসটা হয়ে যায় কয়েক মিনিটের মধ্যে। তো কয়েক মিনিট পর মাংসটা ঠিক দেখতে এরকমই লাগছে, মানে খুব সুন্দর। তারপরে নিচে নামিয়ে ধনেপাতা দিয়ে ডেকোরেশনের কাজটা আমরা মাংস শেষ করলাম। নামানোর পর তারপরে আমরা কাজু ভাজতে শুরু করলাম। এতটা পর্যন্ত বুঝতে পেরেছো যে তোমরা মানে আমাদের ফিস্টের আইটেমটা আজকের কী আছে, তো তোমরা কমেন্টে বলবে। এবারে তো আশা করবো তোমরা বুঝতেই পেরেছো আমাদের আইটেমটা কি আছে না আছে। তো তারপরে আমাদের ঘিয়ে হচ্ছে আমাদের চালটাকে ভাজতে শুরু করলাম। ভাজা মানে শুধু জাস্ট লেড়ে নিচ্ছিলাম। যাই হোক, আজকের ফ্রাইড রাইসে এই সবজিগুলো দেওয়া হবে। তারপরে অবশেষে আমাদের সব কিছু শেষ করে লাস্ট চালটা ভেজে আমাদের স্টেপ বাই স্টেপ দেওয়ার পর যে ভাতটা দেওয়া হলো, তারপরে আমাদের খাইতে দেওয়া হলো। তারপরে আমি প্রথমে প্লেটটা নিয়ে বসে পড়লাম। এদেরকে কিছু দেওয়া হয়নি, স্পেশাল লোক বলে। তারপরে এদেরকে রাইস দেওয়া হয়ে যায়। আমি শুধু সময় গুনছিলাম আমাকে কখন দেবে। এই তো এবার আমায় দেবে, ইয়েস। রাইসটা আমার পাতে অনেকটাই দিয়েছিল প্রথমবার, তারপরে আমি আর নিইনি। তারপরে আমি প্রথমে কাজু দিয়ে ফার্স্ট বাইটটা নিলাম। খুব টেস্ট, মানে রাইস তো জানো কেমনই হয় তোমাদের। তারপরে সবাইকে কম বেশি দিয়ে দেয়। তারপরে আমার পাতে মাংস তরকারি দিয়ে দেয়। এটা আবার একটা আলু দিল, আলু একটু মাংস দিয়ে একটু রাইস নিয়ে এবারে তো কেমন লাগবে তোমরা বুঝতেই পেরেছো। যাই হোক, বেশি কিছু বলবো না। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা এই ভিডিওটা এনজয় করো। টাটা, বাই বাই। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2026।